হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি জানতে চান? ভাইয়া আমি আগে একবার আপনার সঙ্গে কথা বলছিলাম, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা বলেন। ওই যে আমি ছবি পাঠাইছি আমার টিকা নিয়ার যে ছবিগুলা ওইগুলো আমি পাঠাইছি আর যেগুলো ছবি নাই আমি ওগুলো লিখে দিছি ভাইয়া। আচ্ছা, তাহলে ১ম বার আপনি টিকা নিছেন হচ্ছে ৫ মাসে। সদর হাসপাতাল তারপরে হচ্ছে আপনি ৮ মাসে আবার নিছেন। তারপরে আবার ১২ মাসে ৮ হচ্ছে মাস যে ১৩-১৬ নিছেন। আচ্ছা হ্যাঁ, এখন বলেন কি ১৩ জানতে চান? সালেতে আপনার সাথে কথা হয় আমার, হ্যাঁ? আপনার সাথে আমার এরকম কথা হয়। তো আচ্ছা, আপনি আচ্ছা। বলছিলেন যে আমার ২ টা নিলেই হবে। তো পরে আমি ২ টা নিছিলাম ভাইয়া। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে আ এখন হচ্ছে ১৩-১৬ নিয়েছেন। এটা কি আইডি দিয়েছিলেন নাকি? না আইএম? কেনাটা এক হাতে ভাইয়া। এক হাতে সম্পূর্ণটা দিছেন, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা। তাহলে ১৩ তারিখ আর ১৬ তারিখ। ঠিক আছে, এখন তো আপনি ২ টা দিলেই হবে। কিন্তু মাঝখানে আমি দেখতে পাচ্ছি যে ১৪, ১৭, ২১, ২৫ ওই যে ৮ মাসে যে দিছেন ওইটা হুম, হুম, ওইটা হুম। ওইটা এরকম হলো কেন? ১৪, ১৭, ২১ আবার ২৫ কেন ছিল? ওইটা তো আমি জানতাম না ভাইয়া। তখন হলো ওইভাবে আমি সদর হসপিটাল থেকে আমাকে মানে সদর না, ওইটা হলো আমার উপজেলা হাসপাতাল থেকে দিছিল। আর ওই আগে যেটা ছবি তুলে দিছি না, হুম, হুম। ওটা হচ্ছে সদর হাসপাতাল। ওটা হলো সদর হসপিটাল থেকে। হ্যাঁ, আর বুঝতে পারছি। পরে যেটা লিখে দিছি ৪টা, হ্যাঁ। ওইটা হলো গিয়ে আমাদের উপজেলা হসপিটাল থেকে দিছিল। সেটা কি আপনাকে আইডি না আইএম দিছিল? মানে মাংসে নাকি এটা হচ্ছে আমাকে এক হাতে দিছিল না? হ্যাঁ, জি। আচ্ছা, আচ্ছা। তাহলে ওই তো ২৫ এটা তারিখের এটা নিয়ে আপনার সাথে ডোজটা আমার কথা হয়েছিল আগে ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। আমার এটা নিয়ে অতটা তো মনে আমার নেই। আপনার সাথে আগে কথা হয়েছিল আগেরবার। বুঝতে যখন পারছি। আপনি আসলে যখন আমাকে বলছিলেন তখন আমি তো ২ টা নিছি না। হুম, হুম। ২ টা দিছি না, এই যে ১৬ তারিখ আর হলো গিয়ে ১৩ তারিখ। হ্যাঁ, ওইটা হলো আপনার সাথে কথা হওয়ার পরে আমি নিছি। তো ১৩ আমি আর হলো ১৬ জানতে চাচ্ছিলাম, হ্যাঁ, বলেন। জি, আমি হলো যে প্রশ্নটা সেটা হলো এইভাবে আমার তো আমাদের মানে গ্রামে বাড়ি তো ভাইয়া মানে কুকুর বিড়াল সবসময় থাকেই। আচ্ছা। তো এই ক্ষেত্রে এইটার মেয়াদ কতদিন থাকবে? মানে যে পরে যে ২ ডোজের যে টিকাটা এটার মেয়াদ কতদিন থাকে? এটার মেয়াদ হচ্ছে আপনার ৫ বছর থাকবে। এই যে ১ম বার আপনি যখন টিকা দিয়েছেন না? এই যে ইয়েটা চামড়ার মধ্যে যেটা দিয়ে আসছেন সদর হাসপাতাল থেকে, শেষ টিকাটা ছিল জি। হচ্ছে ১৪/৫/২৫ ঠিক না? ১৪ ১৪/৫/২৫ মানে ১ম বার যখন টিকাটা আপনি দিলেন আরকি শেষ টিকার তারিখ থেকে হিসাব করতে হয়। জি। ১৪/৫/২৫ থেকে আপনি ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ সাল পর্যন্ত আপনি এভাবে যতবারই আপনি আক্রান্ত হবেন বা এক্সপোজার এর যত ঘটনা ঘটবে, আপনি প্রতিবার হচ্ছে ২ টা শট আ দিবেন আরকি। এই রেফারেন্সটা আপনি দেখতে চান? আপনাকে আমি দেখাচ্ছি। না, আমি একটু কথা বলি ভাইয়া। ওইটা আমাকে দেন আর আমি একটু কথা বলি ভাইয়া। হ্যাঁ, বলেন। মানে এই যে আমি ২ টা করে ডোজ নিলাম, হ্যাঁ? ২ টার হুম, ডোজ। হুম। পরে যে ২ এটার মেয়াদ কতদিন থাকবে সেটা আমি জানতে চাচ্ছিলাম সেটাও ভাইয়া। ৩ মাস। মানে আমি বলি একটু, আমি নিজে ক্লিয়ার হয়নি। মানে কিছু মনে করেন না না, ভাইয়া। না, সিউর। অবশ্যই। মানে আমি হয়তো আজকে নিলাম ওই ২ ডোজ। ২ ডোজের কমপ্লিট করলাম। আজকে নিলাম আর পরে ৩ দিন পরে একটা নিয়ে ২ ডোজ কমপ্লিট করলাম। হুম। এইটার মেয়াদ হলো যে ৩ মাস থাকবে। মানে এই শেষটা মানে ১৬ তারিখের থেকে আমার ৩ মাস পর্যন্ত থাকবে না? এর মধ্যে নিতে হবে না আর। না, আপনি একদম মার্চের ১৬ তারিখ পর্যন্ত সেফ জোনে জি? আছেন। মার্চের ১৬ তারিখ পর্যন্ত সেফ জোনে আছেন। আপনি তো গত মাসেই তো নিলেন। মানে ডিসেম্বরেই তো জি। নিলেন, তাই না? তাহলে এখন জি। আপনি সেফ জোনে আছেন। তো আমরা আবার হিসাব করব হচ্ছে ওই যে সেকেন্ড ডোজটা যেদিন নিছেন ১৬ই ডিসেম্বর। ১৬ই জি। ডিসেম্বর থেকে আমরা হিসাব করব আরকি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই মার্চের ১৬ তারিখ পর্যন্ত আপনি সেফ থাকবেন। এর মধ্যে কামড়াচড় আসলে এর মধ্যে কোন আক্রান্ত হই তাহলে নিতে হবে না। না, এর মধ্যে আপনার যদি রক্তপাতও হয়, খুব গুরুতর যদি না হুম। হয়, এমন হয় না যে অনেক ক্ষেত্রে এরকম অনেক পাগলা কুকুর হচ্ছে একবারে কামড়-আঁচড় দিয়ে একদম হাড়গোড় মানে ইয়ে করে ফেলছে। সেই ক্ষেত্রে আপনার চিকিৎসক ডিসিশন নেবে। কিন্তু এমনিতে এই ছোটখাটো যেগুলো আছে কামড়ানো, তারপর হচ্ছে যে আপনার এমনিতে আঁচড়ের কারণে রক্ত বের হলো, এই সময় আপনাকে আর টিকা দিবে না তো। ইভেন আপনি এটা যদি ভেরিফাই করতে চান বা যাচাই করতে চান সেক্ষেত্রে আপনি যেখান থেকে টিকা দিয়েছেন সেখানে গেলে ওরা বলবে একই কথা। বুঝতে পারছেন? ৩ মাস মানে আপনার এই টিকা দিতে হবে না। আঁচড় বা কামড়ের জন্য নিতে হবে না যদি কোনো গুরুতর না হয় না? হ্যাঁ, গুরুতর জখম যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে এটা ডাক্তার ডিসিশন নেবে। আর ভাই আরেকটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। মানে এইভাবে কি আমি এই ৫ বছরে যদি এরকম মানে মাঝে যদি হয় তাহলে আমি ওই শুধু ২ ডোজ করে নেব না? হ্যাঁ, ২ টা শট। কারণ যদি গুরুতর না হয়। ১ম বার যখন আপনি টিকাটা নেন তখন এটা ওই মানে ৫ বছরের জন্য এটা
ওই মানে কি বলবো, এটা মেমোরাইজ, মানে এটা ওদের ইয়েতে স্মৃতিতে থাকে আর কি। আপনার সেলের মধ্যে একটা স্মৃতি থাকে, তো যখন হচ্ছে 2টা শট আবার দেওয়া হয় ওটা আবার মানে পুনরুজ্জীবিত হয়। এই জন্য আচ্ছা সম্পূর্ণ আচ্ছা আচ্ছা শটগুলো আবার লাগে না, 5 বছর এটা এমনি থাকে। আচ্ছা। এটা এটা আমি ক্লিয়ার হয়ে গেছি ভাইয়া এখন। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো মানে একটু ডিস্টার্ব করতেছি ভাই, আমি একটু মানে না মনের না দিক না, দিয়ে কোনো একটু। সমস্যা নেই, না কোনো সমস্যা নেই। পেইড সার্ভিসটা তো এই জন্যই আপনাদের সাথে জন্য আমি কথা বলতে পারি, আপনাদের সমস্যা যেগুলো আছে সেগুলো আমার যতটুকু জানার মধ্যে আছে আমি আপনাদেরকে চেষ্টা করব মানে কোঅপারেট করার। এই জন্যই তো হচ্ছে পেইড সার্ভিস, নাহলে তো আমি সারাদিন মানে ইয়ে করতেই পারতাম, ওইভাবে ফ্রি কল নিতেই পারতাম, বাট আপনাদের পেইডটা নেওয়া হয় এই জন্যই, যেন আপনাদের সমস্যাটা মোটামুটি ভাবে মানে ম্যাক্সিমামটা আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে ইয়ে করতে পারি। হ্যাঁ বলেন, কোনো সমস্যা নেই। ওই যে মানে আমাদের বললামই তো, গ্রামে বাড়ি, গ্রামে হয় কি মানে ওই যে বিড়াল বিড়াল দেখা যাচ্ছে, পাশের একটা বাড়ির বিড়াল হুম চলে আসে বাড়িতে, হ্যাঁ। হুম তো ওই কোনো খাবারে মুখ দিল, হয়তো প্লেটে, হয়তো মানে ওই যে মানে খাবার শেষে যে প্লেটটা রাখছে ধোয়ার জন্য, ওই প্লেটে মুখ দিল। হুম। এই ক্ষেত্রে করণীয় কি ভাইয়া? এখন আসলে লালা যদি সেটা যদি আপনার ইয়েতে হয় মানে জলাতঙ্কে আক্রান্ত হয়, ওইটার লালা যদি কোনো কারণে হচ্ছে যে প্লেটে থাকে, কারণ এমনিতে নর্মালি হচ্ছে চাটাচাটি করলে তো একটু থাকবেই, ঠিক না? তো জি সেটা জি জি। আপনি যদি খেয়েও ফেলেন সেক্ষেত্রে আপনার র্যাবিস হওয়ার চান্স নেই, কারণ আমাদের স্টমাকে একটা শক্তিশালী মানে ইয়ে আছে, অ্যাসিড আছে যেটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরিপাক হওয়ার সময় এটা নষ্ট হয়ে যাবে, কিন্তু প্রবলেম হচ্ছে কোথায়, যদি ওইটা কোনো কারণে অনেক সময় এরকম হয় না যে এই যে প্লেটে ধরলেন বা এই লালার মধ্যে ধরে আপনি কোনো কারণে অসাবধানবশত চোখে ধরে ফেললেন, চোখ কচলালেন, এরকম হয় না অনেক সময়? হ্যাঁ 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 হ্যাঁ, সেই এটা তো ক্ষেত্রে স্বাভাবিক। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে রিস্ক, কারণ চোখ হচ্ছে মিউকাস মেমব্রেনের মধ্যে পড়ে, মানে এখানে কিন্তু সরাসরি রক্তনালী, তারপর হচ্ছে এগুলো কিন্তু একদম উন্মুক্ত চোখের। তো এটা হচ্ছে একটা রিস্কি জায়গা, চোখ। আরেকটা হচ্ছে উন্মুক্ত ক্ষত। এখন আমি একটু আগে বললাম না যে আপনি খেয়ে ফেললেও সমস্যা নাই, কিন্তু হুম। আপনার মুখে অনেক সময় এরকম হয় না যে দাঁতের মাড়ি ফাটা থাকে, মুখে ঘা থাকে, জিহ্বা এরকম আবরা থাবরা রক্তের এরকম থাকে। রক্তের হ্যাঁ ভিতরে যাওয়ার কোনো সিস্টেম থাকলে পরেই হ্যাঁ যে কোনো ভাবে, যে হ্যাঁ, কোনো উপায়ে। একটা হচ্ছে রক্তের সংস্পর্শে লালাটা যদি সরাসরি আসে, সেটা হইলে আপনার র্যাবিস হওয়ার চান্স থাকবে। আর হচ্ছে শ্লৈমিক ঝিল্লি, মানে যেটা হচ্ছে যে চোখে সরাসরি যদি যায়, লালাটা যদি চোখে সরাসরি পড়ে, সেই ক্ষেত্রে আপনার চান্স থাকবে। ইভেন অনেক সময় নাক দিয়ে এরকম মানে ভুলবশত টেনে নেয় অনেক ক্ষেত্রে, সেটাও কিন্তু আবার শ্লৈমিক ঝিল্লি ধরা হয়। বুঝতে পারছেন? এক্ষেত্রে যদি টিকা নেওয়া এক্ষেত্রে যদি টিকা নেওয়া থাকে তাহলে কি কোনো সমস্যা হবে? না, টিকা নেওয়া থাকলে কোনো সমস্যা হবে না, কারণ টিকা নিয়ে তো আপনি অলরেডি ইমিউনাইজড। মানে র্যাবিসটা যদি আপনার বডিতে ঢুকলো, ঢোকার পরে এই টিকার কাজটা কি, মানে একটা ইয়ে তৈরি করা, অ্যান্টিবডি তৈরি করা, যেটা হচ্ছে আপনার বডিতে যদি র্যাবিস ভাইরাসটা ঢুকে সেটাকে হচ্ছে আইডেন্টিফাই করবে বা ডিটেক্ট করবে, দেন এটাকে মেরে ফেলবে। এটাই হচ্ছে ওই জি যে জি। ওই র্যাবিস অ্যান্টিবডির কাজ। তো এটা এভাবেও ঢুকলো আর কি, আমি যেভাবে বললাম এভাবে ঢুকলো আপনার খাওয়ার সময়, মুখের মধ্যে এরকম ঘা ছিল, সংস্পর্শে এসে সরাসরি ঢুকছে, তো দেন আপনার তো অলরেডি টিকা দেওয়া আছে, সেক্ষেত্রে সেটাকে মেরে ফেলবে 90 দিনের মধ্যে যদি হয় আর কি, বা 3 মাসের মধ্যে যদি হয়। হ্যাঁ, বুঝতে পারছি এটা। আর আর যদি আমি প্লেটটা তাহলে পরিষ্কার করবো কিভাবে? মানে ওইরকম হয়তো হইলো, তাহলে প্লেট বা খাবার বা মানে যে কোনো পাত্রে মুখ দিল, তাহলে এটার জন্য আমি করণীয় কি ভাইয়া? সাবান পানি, সাবান পানি, ডিটারজেন্ট, এগুলো তো ইউজ হয়। ভিমবার ব্যবহার করে সাবান না পা আমরা, মানে দেখা যায় হ্যাঁ, আরো হ্যাঁ, অন্যান্য ডিটারজেন্টও ইউজ করে ইয়ে করার সময়, এগুলো ধোয়ার সময়। ভিম ভিম করে কি পরিষ্কার হয়ে যাবে না? যে কোনো ভাইরাস আপনার সাবানে টিকতে পারে না, সাবান আর হচ্ছে উচ্চ তাপে টিকতে পারে না। হ্যাঁ, জি জি জি, মানে যে এটা মানে প্লেট পরিষ্কার করার জন্য তো আমরা স্বাভাবিকভাবে ওই ভিম বাড়ি ব্যবহার করি, ভিম বার বা যে কোনো লিকুইড আছে আর কি, এগুলাই তো ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে ক্ষার থাকে, তারপরেও মানে আরেকটা বাড়তি পরামর্শ হচ্ছে ওই যে আমাদের কাপড় ধোয়ার যে সাবানগুলো আছে বা ডিটারজেন্ট আছে, সেটা জি হলে জি জি আরো জি। ভালো। সেটার মধ্যে হচ্ছে ক্ষারের পরিমাণ বেশি, এই ক্ষারের মধ্যে ভাইরাস মানে আহ, টিকতে পারে না একবারে, হ্যাঁ, একদম আচ্ছা টিকতে আচ্ছা। পারে না। তো ওই যদি এরকম ঘটনা আপনি দেখেন যে ঘটছে, তাহলে একটু কাপড় ধোয়ার সাবান বা একটু ডিটারজেন্ট ইয়ে করে ওটার মধ্যে ভিজিয়ে ধুয়ে রাখবেন বা ভিজিয়ে রাখবেন। জি জি ভাইয়া, এটাই জানার জন্য আমি আপনাকে আবার কল দিছিলাম, এগুলো ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে। আপনার আর কোনো কি প্রশ্ন আছে? আর প্রশ্ন নাই ভাইয়া, এখন হলো আপনি হলো একটা কাজ করতে পারেন, সেটা হলো ওই পিডিএফ ফাইলগুলো একটু আমাকে দিতে পারেন, যদি আমাকে কেউ মানে ওই দেখা যায় যে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ওরা হলো গিয়ে 4টা ডোজ দিতে চায় সব সময়। হুম। কোনো মানে ওনার কোনো কিছু শুনবে না, আক্রান্ত হয়েছে কিনা 4টা ডোজ মানে ইয়ে করে দেয় ওই উপজেলার যে একটা কাগজ থাকে, ওই কাগজের পর 4টা তারিখ দিয়ে দিয়ে দেয়।
আচ্ছা, ওই আপনি ওই পিডিএফ ফাইলগুলো আপনি একটু আমাকে লাইনে একটু দিয়ে থাকেন। দেন পিডিএফ আমি দিয়ে দেবো, দেন হচ্ছে স্ক্রিনশট গুলো এখানে আমার এখানে মার্ক করা আছে, আমি আপনাকে স্ক্রিনশট গুলো আগে দিয়ে নিই, তারপর হচ্ছে পিডিএফটা স্ক্রিনশট গুলো দেন। আমি ওই স্ক্রিনশট গুলো আমার কাছে দিয়েছিলেন, ওইগুলো আছে, কিন্তু এই আছে না? পিডিএফ ফাইল সহকারে দিলে আমার একটু সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই আপনাকে দিয়ে দিচ্ছি। পজিশন পেপারটা দিয়ে দিচ্ছি 2018 এর, আর হচ্ছে ওই যে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট যেটা আছে একটু- সেটার পিডিএফটা আমি ওটা দিয়ে দিয়ে দিচ্ছি। দেন। জি জি ভাইয়া, জি মূল দলিল হিসাবে ওই জি দুইটাকেই কাউন্ট করা হয়, হ্যাঁ? জি জি জি। ঠিক আছে, আমি তাহলে আপনাকে তাহলে এখন জি আচ্ছা ভাইয়া, দিয়ে দিই আমি। ঠিক আছে ভাইয়া। ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।